শুনছো? এই শুনছো? আজকে জল জলে ওর মার চরিত্রে দাগ লাগাইল। এগো কি বলেছে? দুইজন তো বসা ছিল, মানে এইটা আর গোল্ডি পাগলি। তারপরেও বলে একজনকে দিবা কেন, একসঙ্গে আরো 3-4 জনকে দাও, আরো 3-4 জনকে নিয়ে আসো। 3-4 জন ব্যাপারটা কি? ভিডিওটা দেখো, পুরো কথাটা খোলসা করে দিয়েছি। ওই রকম কেস আছে কি নাই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। ঝাড়ু মার ঝেটিয়ে বিদায়। আমরা তো কাজ করি না, আমরা ঘরও জানি না, ঘরও মুছি না, ডান্ডা দিয়েও কিছু করি না। আমাদের ঘর তো নোংরাই থাকে, তাই না? আমাদের বিছানা নোংরা থাকে, আমাদের ঘর নোংরা থাকে, আমাদের সব নোংরা থাকে না গো, তাই না? মার ঝাড়ু মার ঝাড়ু মার, মার ঝাড়ু মার ঝাড়ু ঝেটিয়ে বিদায় কর। মানুষরা সবাই দুর্গতি নাশিনী হয়ে যায়, কারণ ওরা কাজ করে, তাই তো? আর আমরা, আমাদের আবার কিসের ঘর, কিসের বিছানা, কিসের কি, একটা চললেই হইল, তাই না? কারণ আমাদের কাজ তো কেউ দেখে না, খালি দেখে একটা চেয়ারে বসে পড়ি আর গল্প করে ফেলি, বাস। ঘর যাক জাহান্নামে, আমাদের কি যায় আসে, তাই তো? কি মনে হয়? ঠাকুরের বাসন, ঠাকুর আছে গো ঘরে, ঠাকুরও দিই আমরা। ঠাকুরের বাসন না ঘর, ওইদিকে রাখা আছে কিছু, আর ওই যে ওইগুলি রাখা আছে ওইদিকে, আর এই যে এগুলি বাকি ছিল, এগুলি ধোয়া হয়ে গেছে। আমরা ঠাকুরের বাসন ধুই, ঠাকুর দিই, সব করতে লাগে। হ্যাঁ গো, এই ঘর না এগুলি মাজা হয়ে গেছিল, ফার্স্ট রাউন্ড ধোয়াটা হয়ে গেছিল, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ধোয়া। এখনো সানলাইট আছে, একটুখানি রোদে দেবো, যা কিছু ধুই একটু রোদে দিয়ে তারপরে ঠাকুর ঘরে নিয়ে যাবো। একটুখানি ঠাকুর ঘরে রোদ আছে তো, এখন তো গরম তো বেলা। এই যে এই দেখো, এগুলিও ঠাকুরের বাসন, এগুলিও ধুয়েছিলাম। এগুলি হচ্ছে স্টিল, এগুলি ছিল স্টিলের, ধোয়া হয়ে গেছে। এগুলি রূপোর, এগুলি সব রূপোর বাসন। তোমরা ভালো করে জানো এটা নবরাত্রি চলছে, এই যেটা দিয়ে আমি আমার শিবকে স্নান করাই। চলো, এগুলি হচ্ছে রূপোর বাসন, এগুলি ঠাকুরের বাসন। আসো আসো, কাম কাম কাম। কোনো সব কাজ হয়নি, দেখো ডাস্টিং এখনো হয়নি, কলিন এখনো আছে, রোজ ডাস্টিং করতে লাগে, এত বালি ঘর। তারপর ঠাকুরের বাসন দেখেছ, এইবার দেখো, এই যে দেখো আমার ঘরের বাসন ধোয়া হয়ে গেছে। এগুলি শুকুতে দিয়েছি, শুকুতে ধোয়া হয়ে গেছে। একটু পরে জলটা ছাড়লে পরে নিয়ে ঘরে রাখা হবে। আমরা কাজ করে ভাত খাই। এখান থেকে দেখো আমার এই বেলকনিটা, তোমরা অনেকে দেখো নি, এখান থেকে কিন্তু সিনারিটা দারুণ দেখা যায়। এখানের সিনারি কিন্তু ফেলনা না, বুঝেছো? এখানের সিনারিও দারুণ। দেখো ওই বেলকনিতে যেমন সিনারি দেখো, এখানের সিনারিটা অপূর্ব সিনারি। তাই বাসন মাজতে মাজতে আর এই লাইট জ্বালিয়ে, এই দেখো রেড লাইট জ্বলে উঠে, তাতেই আমরা মস্তি করতে কাজ করি, মস্তি করতে করতে ভিডিও করি, আর চেয়ারে বসে ঝগড়া করি। আমরা সর্ববিদ্যা সে হতে পারি না, ঠিক আছে? এই ভিডিওটার আগে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তুমি দেখে নিয়েছো, আমার কাজের ভিডিও। হ্যাঁ, কিছু কিছু কাজ দেখায়, তোমাদের ধারণা না, সারাদিন এতগুলো ভিডিও দেয়, কি কাজ করে, সব কাজ করি, তাই একটু একটু যে ঝলসানো। আচ্ছা, তো এবার আসছি মূল পয়েন্টে। অনেকে ভাবতে পারো যে আমাদের কমেন্টগুলি নেই, নেগেটিভ কমেন্ট কি না। না, নেগেটিভ কমেন্ট না, নেগেটিভ কমেন্ট মোস্ট ওয়েলকাম। নেগেটিভ থাকলে পজিটিভ থাকে, পজিটিভ থাকলে নেগেটিভ থাকে। আর আমাদের জোনটা এরকম, ওখানে নেগেটিভ থাকবেই, একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে গেলে একটা রুলস আমি বারবার বলেছি, কালকেও বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আমি যেই নামে মানুষটাকে ডাকি সেই নামে, আপনি যেই নামে ডাকেন সেই নামে ভিডিওগুলি দেবেন না, মানে কমেন্ট করবেন না। আমার যে আমি যাকে নিয়ে কথা বলছি সেটা সম্পূর্ণ হবে কাল্পনিক চরিত্র। তার নাম হচ্ছে জটিলা, তার বরের নাম জল জল, আমি যাকে চিনি ভাই। হ্যাঁ, কিন্তু আপনি কাকে নিয়ে লিখবেন সেটা আমি জানি না। যখন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মামি, জটিলা করতেই পারেন, চোপার ভিডিওতে চোপা করতেই পারেন, কাইন্ডলি ব্যাপারটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব না সেই কমেন্টটা রেখে দেওয়া এবং হার্ট সাইন দেওয়া। এটুকুনি বোঝালাম, কারণ আজকেও এমন 2-3টে কমেন্ট এসেছে, যাদেরকে নিয়ে আপনারা কমেন্ট করেছেন, না আমার কমেন্ট বক্সে যে নামটা লিখেছেন সেই নামে কাউকে আমি চিনি না। আমি যাকে চিনি তার নাম জটিলা, আমি যাকে চিনি তার নাম জল জল। তাকে হয়তো আপনারা চেনেন না, কারণ
সে আমার পরিচিত, ঠিক আছে? চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক চরিত্র, তাই শুধু অন্য কোনো নাম লিখলে তো আমি কিছু করতে পারি না, আনসার দিতে পারি না, এমনকি কমেন্টটা রাখতেও পারি না, ঠিক আছে? বোঝাতে পারলাম? বোঝাতে আশা করি পেরেছি। এবার আসছি, অর্পিতা দেখনি ননদিনী ভিডিও দিয়েছে, মানে ছেড়েছে। ননদিনী কোথায় ভিডিও দিল? আমি তো ইউটিউব খুঁজে খুঁজে দেখলাম ভিডিও দেওয়া না, এটা তো রিআপলোড ভিডিও। সেম ভিডিওটাকে অ্যাঙ্গেল বদল করে এদিক থেকে ভাইয়ের বউ তুলেছে, হাজব্যান্ডের ফেসটাকে মূল করে ননদিনী একটু দূরে ছিল, আর ওই ভিডিওটাতে ননদিনীর মুখটা, যেহেতু ননদিনীর চ্যানেল ছাড়া হবে, ননদিনীর মুখটাকে মুখ্য করা হয়েছে। দুজনের মাঝে ঝগড়া লড়াই, তারপর একই ভিডিও আপলোড হয়েছে। শুধু তাই না, ননদিনী মানে গোল্ডি পাগলি ইনস্টাগ্রামে নিচে যে বেড়াচ্ছে, ঝগড়া অশান্তি, স্বামীকে ছেড়ে দেওয়ার পর নাচতে ইচ্ছে করে, তোমরা বলে হ্যাঁ পাগল, তো পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, এটা আমি মেনে নিলাম। পাগলে কিনা কয় ছাগলে কিনা, গোল্ডি নাচতেই পারে। এমনি তো এখন প্রেমিক খুঁজছে, স্বামী খুঁজছে, যে জড়িয়ে ধরে বলবে এই ভালো আছো তো, সেই জড়ানো মানুষটার জন্য সে জড়িয়ে ইনস্টাগ্রামে নাচ করতেই পারে, তো সেটাতে আমারও কোনো আপত্তি নেই, সে নেচেছে, নাচ করছে। কিন্তু সেম ভিডিও আপলোড করে কতটা পরিশ্রম বাঁচালো। ব্লগ চ্যানেল দিতে গেলে কিছু হলো, ব্লগটাকে ঝাড়ু দিতে গেলে এডিটিং করতে লাগে, সব কিছু করতে লাগে, সেগুলি কিছু না করে জাস্ট একটা ভিডিও করে দুটো চ্যানেলে মিলিয়ে দেখা যাবে লাখের ওপরে ভিউজ। ধরে একটা যদি 90K হয় আর একটা যদি 50K হয়, মানে কতটা হলো বুঝতেই পারো। সেই লাখের উপরে ভিউজ কামাচ্ছে একই ভিডিও, একই কথা। খালি ইসের ভিডিওটাতে, ওই জটিলার ভিডিওটাতে লাস্ট লাইনটা ছিল না, তাহলে আমি আরো জ্বালাবো, আরো আমাকে নিয়ে বলবি তাহলে আমি আরো জ্বালাবো, এই লাইনটা ছিল না, যেই লাইনটা কিনা লাস্ট পার্টে ননদিনীর মেয়েটা রেখে দিয়েছে, ইচ্ছে করে এটা রেখেছে, সো দ্যাট ভিডিওটা যে ওর, আমি আরো জ্বালাবো, আমি আগুন দিয়ে ঘর পুড়ে ফেলবো, এই ধরনের যদি একটু ট্রমেটিক ডায়লগ। তবে একটা কথা বলবো, স্ক্রিপ্ট রাইটার যেই হোক না কেন, দম নাই ভাই, দম নাই। প্রথম কথা, মাকে কান্না করান হাউ হাউ করে, মা ছেলের পায়ে ধরে কান্না করুক, পাবলিক খাবে রে পাগলা, পাবলিক খাবে। মা বাবার ফটো বুককে জড়িয়ে বলুক, থাকতে তো কখনো জড়াইছে বলে দেখি নাই, ও গো তুমি কই গেলা গো, আমারে ভাষাই লাগো, আমারে ডুবাই লাগো, এই ধরনের সিনগুলি ক্রিয়েট করুক, পাবলিক বলবে আসছি। এই ধরনের এমন সিন যেগুলিতে পাবলিকও কাঁদে, একটু পয়সা দিলে না আমি লেখা দেবো, মা কাঁদবে হু হু করে, মাকে জড়িয়ে ধরে তার মেয়েও কাঁদে মাথা রেখে, ও গো মা কি ভুল করলাম গো মা, ব্যাস এইরকম সিনগুলি ঢোকানো হোক। একরকম সিন দিয়ে করে দিয়ে রোজগারটা, মানে ভিউয়ার্সদেরকে একভাবে ফাঁকি দেওয়া না, নাটক করে ফাঁকি দেওয়া, ব্লগ না করে কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে ফাঁকি দেওয়া, এবং এবং তার থেকে বড় ফাঁকি একই ভিডিও রি-আপলোড করা। অবশ্যই সেম ভিডিও উইথ ডিফারেন্ট অ্যাঙ্গেল, হয়ে গেল ডিফারেন্ট ভিডিও, দুটো চ্যানেলে চলছে। আমরা মুখ দিয়া ভাত খাই, নাক দিয়া না, বুঝছো তো? এইরকম হচ্ছে হারকাতে। তারপরও পাবলিক কিছু, সবচেয়ে অবাক লাগছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এর মধ্যেও জটিলাকে বেনিফিট অফ ডাউট দিয়ে মা শাশুড়ির যন্ত্রণা, ননদের যন্ত্রণা, এক্স্যাক্টলি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম ভিডিও করছে, কমেন্ট সেকশনে বলছে ননদিনীকে ঝেঁটিয়ে বিদায় করা হোক। অবশ্যই আমিও একমত, ননদিনীকে একা কেন ঝেঁটিয়ে বিদায় করা হবে? হোয়াই নট মা অলসো? মা যেহেতু মেয়েকে সাপোর্ট করছে, ছেলে যেহেতু বলছে তোমার মাকে বলো, তোমার বাপকে রেখে গেছে, তোমার মাকে জিজ্ঞেস করো, বিয়ে তো আমি দিই না, তোমার মাকে বলো। সেইখানে এই মেয়েকে সাপোর্ট করার জন্য আমার মনে হয় তার মাকেও বাড়ির থেকে বার করে দেওয়া উচিত। আপনাদের মনে হয় না? মনে হয় ননদিনীকে ঝেঁটিয়ে বার করে দাও, ও প্ল্যান করে এসেছিল, তার জন্য মেয়েটাকে আগে পাঠিয়েছিল, ব্লা ব্লা ব্লা, কমেন্ট সেকশনে কমেন্ট, ব্লা ব্লা ব্লা, আমাদের ভিডিওতে কমেন্ট, নানা রকম কমেন্টে আমরা ভরে যাচ্ছি, তাই তো? আমিও বললাম ননদিনী জেনে শুনে এসেছিল, ননদিনী আগের থেকে এই বাড়িতে ঢুকবে বলে মেয়েকে পাঠিয়েছিল, অথচ জটিলা বারবার বলেছে এই বাড়ির কেউ মেয়েটাকে আনতে চায় নাই, মেয়েটার মা বাবারও সেরকম দেওয়ার কোনো প্ল্যান ছিল না, আমি মেয়েটাকে নিয়ে এসেছি, কারণ যদি মেয়েটা ওখানে থাকতো তাহলে মেয়েটার ওখানে থাকলে বিয়ে হয়ে যেত। জটিলা মেয়েটাকে এনেছিল ক্যামেরা,
ধরার জন্য। মেয়ে জটিলা মেয়েটাকে এনেছিল তার মেয়ের একটা কোম্পানি হওয়ার জন্য। জটিলা মেয়েটাকে এনেছিল ভেবেছিল শাশুড়ি টাশুড়ি যদি আবার কাজে তাড়ায় চলে যায় বা বড় ভাসু চলে যায়, তাহলে একটা মানুষ ঘরে থাকলেও পরও অ্যাটলিস্ট মামাকে এক গ্লাস জল দিতে পারবে, মামা কি করছে না করছে বলে একটু খবর দিতে পারবে। এইসব জটিলা এনেছিল। যতক্ষণ ভাগ্নি থাকবে ততক্ষণ হয়ে যাবে যা কিছু করার, তারপর না হয় আমার মেয়েটা বড় হয়েই যাবে, সেই প্ল্যান করে জটিলা এনেছিল। জটিলা পৃথিবীতে যত কিছু করেছে, প্রেম বিবাহ ভেগে আসা সব কিছু বুদ্ধি করেই করেছে। তো এই ভাগ্নিকে আনাটাও বুদ্ধি করেই করেছে যে মা একা ঘরে থাকবে, তখন তো শ্বশুরমশাই ছিল, তারপরও যে একটু হাতে হাতে কাজ করলেও একটু সাহায্য হবে, এরকম নানা রকম চিন্তা ভাবনা করে এনেছিল। কিন্তু আসার পরে সেই হারে চিন্তা ভাবনাটা সাকসেসফুল হয়নি, যতটুকু আমরা ভিডিওতে দেখেছি। না তো সেরকম একটা ক্যামেরা দেখে হ্যাঁ ঠাকুর টুকুর দেয়, নিচের ঘর ঝাড় দেয়, নিচের ঘর মোছে মেয়েটা, ঘর মানে শাশুড়ি মার এখন সাহায্য হচ্ছে। আগে বোধহয় আরো ছোট ছিল, তখন তো পারতো না সাহায্য করতে। কিন্তু আগে ছোট থাকলে মেয়েটার সঙ্গে খেলতে পারতো, ওর মার সঙ্গে মানে ওর মেয়ের সঙ্গে খেলতে পারতো। মেয়েটা একটা কোম্পানি পেত। যারা বলছো না পাড়ার লোককে জিজ্ঞেস করো, পাড়ার লোক জিজ্ঞেস করো, পাড়ার কোনো লোকের সাথে ওদের কোনো বনিবনা নেই, পাড়ার কোনো মানুষের সাথে ওদের কোনো বনিবনা নেই। তাহলে সেখানে পাড়ার লোককে জিজ্ঞেস করার কোনো মানে হয় না। পাড়ার কোনো লোকের কাছে ওরা সত্যি কথা কোনোদিনও বলবে না। কোনোদিনও বলেছে যে পাড়ার একটা দাদা এসেছিল ওকে ডাক্তার কাছে নিয়ে গেছে, বা পাড়ার অমুক দাদা এসেছিল অমুক শ্বশুর মারা গেছে পরে। শুধু ওর ভাসুরের এক দুইটা বন্ধু হয়তো আছে, বা বন্ধু নাহলে পাশাপাশি বাড়ি আছে, কারণ ভাসুর একদম চাকরি করে, প্লাস ভাসুরের ওইখানে নিজস্ব বাড়ি করে ফেলেছে। তো সেখানে দাঁড়িয়ে যেই চারটা বাচ্চা, একটা বাচ্চা না, এই বাড়ির থেকে বড় হয়েছে। ওরা তো বাংলাদেশে জন্মায়নি, মানে ইন্ডিয়াতে জন্মিয়েছে। যাই হোক, চারটা বাচ্চা এখানে বড় হওয়ার পর পাড়াতে কোনো বান্ধবী নেই। কখনো দেখেছেন যে ওনার বড় মেয়ে বা ছোট মেয়ে বলছে এই বাড়ির 3টা বাড়ির পরে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ছিল, বা কখনো বড় মেয়ে বলছে ওই বাড়ির মেয়ের সঙ্গে আমি স্কুলে যেতাম, বা ওই বাড়ির মেয়ের সঙ্গে কলেজে যেতাম, কখনো বলে তো শুনেছি? কারণ বিয়ের আগে সাধারণত মেয়েরা একটা পাড়ার তো বন্ধুত্ব এমনিও থাকে, 1-2 বছর যদি হয়ে থাকে বাড়িটা তাতেও থাকে। আমি সোসাইটি নতুন এসেছি, সোসাইটিতে আমার বন্ধু নেই, আমার পরিচিত কেউ নেই, অবিতা পালকে কেউ চেনে না সোসাইটিতে। তাহলে সেখানে পাড়ার কোন লোকের কথা কোনদিন শুনেছেন যে না মেয়েগুলি জোয়ান মেয়ে তো এগুলি যে বলছে ওই বাড়িটা বান্ধবী ছিল, ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা মেয়ে আছে, বলতে শুনেছেন? না। তাই পাড়ার লোকদের সাথে ওদের কোনোদিনই মিল ছিল না। এখন তো দূর কি বাদ, কোনোদিন ছিল, কারণটা জানি না, মিল সেরকম ছিল না। তো হ্যাঁ, এটা একদম ফ্যাক্ট। যদি জটিলাকে সাথে খারাপ ব্যবহার করে, যদি না সত্যি খারাপ ব্যবহার করছে ননদিনী আর ও শাশুড়ি মা, তাহলে ঝেঁটিয়ে বার করে দেওয়া উচিত। দেড় কিস বাদ কি বের করে জটিলা। ওরা বলছে রান্না করে খাবে না, তুমি বলছো রান্না করে খেতে হবে, রোজগার করে খেতে হবে। হ্যাঁ, ও তোমার ঘরের চাল নিয়েও খেতে পারবে না, তাহলে বের করে দাও। আমি শাশুড়িকেও বের করে দাও, ঘাটটা ধরে শাশুড়ি আর ননদকে বার করে দাও। পাবলিক তোমরা গিয়ে, তোমরা অনেকেই বলছো গোল্ডিকে কমেন্ট, শুধু গোল্ডিকে একা কমেন্ট কেন? শাশুড়িও সেই মানে ভুলের সাথ দিচ্ছেন, উনিও খারাপের সাথ দিচ্ছেন, তাহলে কেন সেই শাশুড়ি মাকে বার করে দেওয়া হবে না? শাশুড়ি মার এগেনস্টে কমেন্ট কেন লিখছো না? উনিও তো পাপ করছেন, উনিও তো একটা অসহায় মেয়ে যার কথা বলার কোনো লোক নেই, তার সাথে খারাপ করছেন। তাহলে সেই শাশুড়ি মাকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তার কোনো বিচার করছো না? হ্যাঁ, ও আরো জ্বালাবে, ওইখানেই থাকবে। এখন ওর 5 লাখ টাকা হয়নি, 5 লাখ টাকা উঠতে অ্যাটলিস্ট এইভাবে চললে 3টা মাস তো লাগবে, 3 মাস তো লাগবে 5 লাখ উঠতে। আর মোটামুটি 5 লাখ টাকা হয়ে গেলে ওর ওই নতুন জমিতে ঘরটা হয়ে যাবে। 3-4 মাস এখানে থাকলে ওর স্বামী দেবতার কোনো আপত্তি নেই, কারণ ও স্বামী দেবতাটিও জানে যে বউ এখানে ভিডিও করে ঝগড়া করে দেখিয়ে রোজগার করছে। এর আগেও এরকম গেছিল, বললাম না, তখন বড় বোনের সাথে গেছিল, 1-1.5 মাস কাটিয়েছিল, মাঝখানে একবার গেছিল বাড়িতে, আবার চলে এসে আবার কাটিয়েছিল। তো ওরও কোনো আপত্তি নেই ওর হাজব্যান্ডের। তুমি চুপ থাকো তো, তুমি এইসব কাজ করো, 5 লাখ টাকা আমি রোজগার করে আসছি, দেখা যাক কিভাবে রোজগার করি, রোজগার করে আনছি, ওই টাকা দিয়ে আমরা ওয়াল করে ঘর তুলবো, হয়ে গেল। পাড়ার যদি গভর্নমেন্টের বাড়ি পাওয়া যায় তাহলেও হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বারবার জেনুইনলি কয়েকটা মাস বলছে। কি করে একটা মেয়ে বলতে পারে আমি 5-6 মাস থাকবো, 5-6 মাস? তো একটা মেয়ে, ওর যখন কোনো জায়গা যাওয়ার নেই, ওর কোনো জায়গা খাওয়ার ব্যবস্থা নেই, কোনো কিছু করতে পারেনি, তাহলে 5 মাসের মধ্যেই কোনো ব্যবস্থা হয়ে যাবে, 5 মাসের মধ্যেই কোনো কিছু করতে পারবে, কি করে ভাবলো? তার মানে কি 5টা মাস ওর প্ল্যানিং এ আছে? তাহলে মাসে 1 লাখ টাকা হলে 5 মাসে 5 লাখ টাকা, আর সেই 5 লাখ টাকা দিয়ে জমিতে বাড়ি হবে।
বাড়ি হলে বাড়ি চলে যাবে, তাই বলবে যে হ্যাঁ বাড়িতে গেছি, তারপর আবার জটিলা সেই আগের রূপে, সেই মহিষী মর্দিনী রূপে সংসারের জন্য কাজ করছি, এই দেখো ঘর গুছালাম, এইখানের গাছ এখানে নিলাম, বেলকুনির গাছ এই বেলকুনিতে আনলাম, ঝুলন্ত গাছকে দাঁড় করালাম, দাঁড় করানো গাছকে ঝুলালাম, এই তো কাজ। এই গাছটা দাঁড়িয়েছে এটাকে ঝুলালাম, ঝুলানো গাছটাকে দাঁড় করে দিলাম, হয়ে গেল কাজ, বাস কাজটা হয়ে গেল। তো এইভাবে করবে, তাতে কি আছে? আর তারপর তখন তো ভিউজ পড়েই যাবে, ভালো করে জানে। ওই এখন যে 10কে 12কে হচ্ছিল, 10কে 12কে 15কে, এই ব্যাপারগুলি থেমে গেলে এই ভিউজ তো কই তলে যাবে ভাবা যায় না। কারণ ওর যারা নিজের লোক, ওরা মেনে নিতে কখনই পারবে না, মিথ্যা মেনে নিতে পারবে না। এদের মধ্যে যদি কারোর ব্রেন একটুখানি খুলে যায়, একদম বন্ধ আকাল কি তালা হলে তো কিছু খুলতে পারবে না, যদি একটু খুলে যায় যে হ্যাঁ এটা সম্পূর্ণভাবে নটঙ্কি চলছে, নাটক চলছে, তাহলে তো হয়ে গেল যে তুমিও তাহলে মিথ্যার রূপ নিলে, তুমিও তাহলে মিথ্যাবাদী হলে, তুমি আর সত্যবতী যুধিষ্ঠিরের বোন থাকতে পারলে না। যে আশাটা সবাই করেছিল যে তুমি সত্যবতী যুধিষ্ঠির রূপে আসবে, সেই আশাটা তুমি আর আসতে পারলে না, তুমিও মিথ্যার রূপে চলে আসলে। তাহলে এটা হবে, তাতে কি যায়? কিন্তু তার আগে আপনারা আবদার করুন, ঝেঁটিয়ে দাও, ঝেঁটিয়ে দাও, বিদায় করো, বিদায় করো, মা বোনের হাত থেকে একটি অসহায়া অবলা বউকে বাঁচাও। অসহায়া অবলা বউ এখানে আর থাকতে গেলে, ননদিনী থাকলে এখানে থাকতে পারবে না, তাই ননদিনীকে বার করতে হবে। ননদিকে এই বাড়ি থেকে ননদিনীকে বার করে দেওয়ার একটাই রাস্তা আছে, ননদিনীকে বার করে দিলে শাশুড়িকে বার করতে লাগবে, তারপর তার সুখে থাকবে। জল তো বলেই দিয়েছে যে আমি আর এই বাড়ির ভাগ দেব না। তারপরে আরেকটা কথা বলেছে, তুমি আরো একজন নেবে কেন, তুমি আরো 3-4 জনকে নিয়ে আসো। যতটুকুন আমি জানি এই মাসিমার 4টা সন্তান, তো জলের আছে ভাগ, আর এই মেয়ে হলো 2টা হয়ে গেল, তাহলে আর 2 জনকে নিয়ে আসো বলতেছিল না, আমি আর ও ছাড়া 2 জন, কিন্তু 3-4 জন বললো। তবে কি ওদের আরো কিছু ভাই বোন আছে ওই কুন্তির কর্ণপুত্রের মতো? কারণ দেখো ভিডিও টু ভিডিও, ভাই গোপন কথা বলবো না, ভিডিও টু ভিডিও। জল তাহলে কেন বললো আরো 3-4 জনকে নিয়ে আসো? যখন 2 জন ভাই বোন সামনে বসে আছে আর 2 জন বাইরে আছে, তার মানে কি ধরে নেব কর্ণ কেস এখানেও আছে, 3-4 জন কোথায় আছে? কে 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 কে? জল বলেছে, আমি বলিনি। জল নিজের মার চরিত্রেও দাগ লাগিয়ে দিল। হাই গো, বোনটারে বলে হাঁক দিয়ে দিব না, মা এটা শোনার পর থেকে বুকটা ফেটে যাচ্ছে। হাগাহাগি বন্ধ করে ও থাকতে পারে? না হয় না খেতেই না দিল। সিঙ্কটার মধ্যে দেখেছো বাসনে ভর্তি, ওরা রান্না বান্না করে না, ওরা খায় না, হোটেল থেকে আনা হচ্ছে নাকি? হোটেল থেকে না গো, তার জন্যই তো রান্না বান্না হয় না বলেই তো ওই রুমে ভিডিও করা হলো, বা এক জায়গায় বসে ভিডিও করা হলো, রান্নাঘরে দেখানো হলো না। রান্নাঘরে দেখলে আমরা এমন করে দেখে নেব কুকারটা কোথায় আছে, ঠিক আমরা ঠিক বার করে নেবো। আরে ভাই যেমন বার করে নিয়েছি সিঙ্কে কোনো জিনিস আছে, তো ওরা যে অনেস্টের প্রতীক, ওরা যে সত্যবাদী, আমি সবসময় বিচার করেছি। কিন্তু একটাই কথা, বাড়ির থেকে বার করে দাও, ঘাট থেকে ভুট্টাকে নামাও, লাথি মেরে বার করে দাও, কথাগুলো সবাই বলছে তো। অবশ্যই শুধু বোনটাকে একা না, সাথে মাটাকেও। আর কমেন্ট অবশ্যই মার নামে লিখবে, কারণ উনি মূল কালপিট, কারণ উনি ঝগড়া খুব ভালোভাবে করতে পারছে, আর উনি মূল কালপিট। এর জন্য উনি প্রথমেই 4টা বাচ্চা পয়দা করেছে। দ্বিতীয় কথা, ভারতীয় আইন একটা বাড়ির অধিকার সবার থাকে, সেখানে উনি দেননি। অ্যাটলিস্ট একটা পোর্শন ওকে দিয়ে, বাকি যেটুকুন পোর্শন ছিল ওদের যে অ্যাসবেস্টাস ঘরটা, এটা চাইলেই কিন্তু কাউকে বিক্রি করে দিতে পারতো। আর ওইখানে বলতো তোরা 3 জন মিলে থাক, একটা করে রুম করে, 3টা রুম তো 4টা রুম তো আগেও ছিল ওই জায়গাটাতে, 4টা রুমটাতে সবাই ওয়াল দিয়ে করে সবাই সামর্থ্য থাকলো। আর একটা রুম আর একটা টয়লেট একটা কিচেন করে যদি ভাড়াও দেওয়া যায়, ক্ষতি কি আছে? জটিলা পোর্শন জটিলা লাগিয়ে দিল, ওয়াল দিয়ে করে ফেললো, আর ওই পোর্শনটাতে ক্ষতি নাই তো। বাকি 3 জনে একটা করে রুম করে 3টা ঘর ভাড়া গেল, যেই টাকাই ভাড়া পাক, ক্ষতি নাই তো। অ্যাটলিস্ট মিথ্যাভাবে আর্নিং করার থেকে সত্যভাবে তো আর্নিং করতে পারতো। তো খুব ভালো লেগেছে, তোমরাই বিচার করো। আর সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যাদের কোনো রকম ঘিলু নাই, যারা বলছে আহা গো জটিলার কি কষ্ট, আহা গো জটিলার কি কষ্ট, তাদেরকে একদম গিয়ে সেরে হার্ট সাইন মার্কা কমেন্ট রেখে এসো, বলো ইয়েস ইউ আর রাইট, জটিলার কষ্ট, শাশুড়ি বিদায় হোক, ননদ বিদায় হোক, শাশুড়ি বিদায় হোক, ননদ বিদায় হোক, তোমরাই পারবে চক্ষু খুলো বা চক্ষু দান মহিম করতে।
আমরা পারবো না। ঠিক আছে, চলো বাই।